নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পতনের পর আপনার অনুভূতি কী? আপনারা কি আগের চেয়ে ভালো অবস্থায় আছেন? আপনাদের সামাজিক অবস্থা কী? পারিপার্শ্বিক অবস্থা কী? আপনি কি স্বাধীনভাবে বসবাস করতে পারছেন? আমি তো বিভিন্ন জায়গায় দেখছি নিউজে এখনও হামলা ভাঙচুর লুটপাট ডেলি হয়েই যাচ্ছে, কোথাও না কোথাও হয়ে যাচ্ছে। তো দ্রব্যমূল্য সম্পর্কে আপনাদের কি বলার আছে? ফেসবুকে তো দেখি বিভিন্ন দ্রব্যের দাম অনেক কমতি, সরকার বিভিন্ন রেট বেঁধে দিয়েছে, কিন্তু বাজারে গিয়ে আমরা কি প্রকৃত ফেসবুকে যে রেট ওইটা খুঁজে পাই না। আলু বাজারে যেই টাকায় ছিল 60 টাকা 65 টাকা, এখনও সেম দাম, কিন্তু আমরা ফেসবুকে পাই 40 টাকা কেজি। পেঁয়াজ বাজারে 110 টাকা 20 টাকা কেজি, কিন্তু ফেসবুকে আমরা দেখি 70 টাকা কেজি। আপনার দিকে বাজারে কী অবস্থা? প্রত্যেকটা জিনিসের দাম কি আগের দামই রয়েছে নাকি আগের চেয়ে একটু কমতির দিকে? আপনারা কি আগের চেয়ে কম দামি জিনিসপত্র কিনতে পারছেন? তো এখন তো সিন্ডিকেট নেই, সিন্ডিকেট থাকার কথাও না, তারপর প্রত্যেকটা জিনিসের দাম না কমার কারণ কি? আগে নয় চাঁদাবাজরা সিন্ডিকেটের কারণে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বাড়তে ছিল। তো আপনারা কি এখন নিরাপদে ব্যবসা করতে পারছেন? বিভিন্ন জায়গায় দেখছি এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমরা তো এমন স্বাধীন বাংলাদেশ চাই নাই। আমরা তো একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা বৈষম্যবিহীন সমাজ চেয়েছিলাম, দেশ চেয়েছিলাম। এইগুলোর জন্য মূলত কারা দায়ী? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। আর কারো কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার পেজটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।